আমরা আজ এক অদ্ভুত সময়ের মতো দিয়ে যাচ্ছি, তাই না? একদিকে দেখুন বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে, আবার অন্যদিকে আমাদের স্বাস্থ্য কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। কেন এমন হচ্ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই স্বাস্থ্য সংকটের একেবারে গোড়ায় যাব আর তার সমাধানের পথটাও খুঁজে বের করার চেষ্টা করব। একবার ভাবুন তো, আমাদের দাদু ঠাকুরদার প্রজন্ম, তারা কেমন অনায়াসে ২০-৩০ মাইল পথ হেঁটে ফেলতেন। আর আমাদের কথা ভাবুন, এখন ১-২ মাইল যেতে হলেও গাড়ি বা বাইক লাগে। শারীরিক ক্ষমতার এই যে অসম্ভব পরিবর্তন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এটাই তো সবথেকে অবাক করার মতো ব্যাপার। আমাদের হাতে আগের চেয়ে অনেক বেশি টাকা, জ্ঞান, সুযোগ সুবিধা সবই আছে, কিন্তু তারপরেও আমাদের শরীর আর মন দুই যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এই উল্টো স্রোতটা কেন বইছে বলুন তো? তাহলে চলুন প্রথমেই এই উন্নতির স্ববিরোধিতা বা প্যারাডক্স অফ প্রোগ্রেস বিষয়টা একটু ভালো করে বুঝি। কিভাবে আমাদের এই তথাকথিত উন্নতি আমাদের স্বাস্থ্যের জন্যে কাল হয়ে দাঁড়াচ্ছে? এই যে দেখুন, একদিকে হাসপাতাল বাড়ছে, স্কুল কলেজ বাড়ছে, টাকা পয়সা বিনোদনের ব্যবস্থাও বাড়ছে, কিন্তু তার ফল কি হচ্ছে? আমাদের স্বাস্থ্য কমে যাচ্ছে, মনের শান্তি উধাও, আর জীবনের সন্তুষ্টিও কমছে। তাহলে কি আমাদের উন্নতির ধারণাটাই কোথাও ভুল হয়ে যাচ্ছে? এই কথাটা কিন্তু একদম সত্যি। বাইরে থেকে দেখলে মনে হয় আমাদের জীবন কত ঝলমলে, কত সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে আমরা অনেকেই একটা শূন্যতা অনুভব করি, একটা ক্ষয়ে যাওয়ার অনুভূতি কাজ করে। আসল প্রশ্ন হল, এই ক্ষয়ের কারণটা কি? এই যে আমাদের এত অবক্ষয়, এর পেছনে অনেক কারণ আছে। চলুন একে একে সেগুলোকে দেখি। আর তালিকার প্রথমেই যে আছে সে হলো আমাদের খাবার। হ্যাঁ, আমাদের স্বাস্থ্য সংকটের শুরুটা কিন্তু আমাদের খাবারের প্লেট থেকেই। আজকাল আমাদের খাদ্যাভ্যাসের কি অবস্থা হয়েছে দেখুন। পুষ্টির কথা তো আমরা ভুলেই গেছি। আমাদের কাছে আসল হলো জিভের স্বাদ। প্রাকৃতিক তাজা খাবারের জায়গায় চলে এসেছে কারখানায় তৈরি প্যাকেটজাত খাবার। কখন খেতে হবে, কতটা খেতে হবে, সেই সাধারণ জ্ঞানটাও আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে লোভ, আর সেই লোভকে আরও উস্কে দেয় রাস্তার চটকদার অস্বাস্থ্যকর খাবারগুলো। আমাদের স্বাস্থ্যের দ্বিতীয় বড় শত্রু হল এই আসক্তির অভিশাপ। এটা একটা নিঃশব্দ ঘাতকের মতো, যা আমাদের সমাজের গভীরে ছড়িয়ে পড়ছে আর ভেতর থেকে আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। এই সংখ্যাগুলো দেখুন কি ভয়ঙ্কর। যে কোনো ধরনের আসক্তি আমাদের জীবনের প্রায় 1/4 সময় কেড়ে নেয়, আর আমাদের যত রোগ হয় তার প্রায় 1/3 পেছনেই রয়েছে এই আসক্তি। আর টাকা পয়সা আর নৈতিক যে ক্ষতিটা হয় সেটার তো কোনো হিসাবই নেই। এই আসক্তির জাল কিন্তু এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মদ, গাঁজা, আফিম থেকে শুরু করে বিড়ি, সিগারেটের মতো তামাক, সব কিছুই এর মধ্যে পড়ে। এই নেশাগুলো শুধু আমাদের টাকা বা শরীরকেই নষ্ট করে না, এগুলো আমাদের মন, বুদ্ধি আর চরিত্রকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। শুধু ভুল খাবার আর আসক্তিই নয়, আরও একটা সূক্ষ্ম কিন্তু মারাত্মক কারণ আমাদের স্বাস্থ্যের ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে, আর সেটা হল আত্মনিয়ন্ত্রণের অভাবে আমাদের জীবনী শক্তির অপচয়। আজকালকার বিনোদনের জগৎ, বিশেষ করে কিছু সিনেমা আর গল্পের বই, সমাজে এক ধরনের লাগাম ছাড়া জীবনযাত্রাকে বাড়াবা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? খুব অল্প বয়স থেকেই আমাদের স্বাস্থ্যের মূল ভিত্তি মানে জীবনী শক্তি নষ্ট হতে শুরু করছে, যা ভবিষ্যতের জন্য একটা বড় বিপদ। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের রোগের সাথে লড়াই করার জন্য যে শক্তিটা জমা থাকে তা এই জীবনী শক্তি বা বীর্য রক্ষার মাধ্যমেই তৈরি হয়। ভীষ্ম, হনুমান বা শঙ্করাচার্যের মতো মহাপুরুষদের কথাই ভাবুন। তারা এই জীবনী শক্তিকে রক্ষা করেই অসাধারণ শারীরিক ও মানসিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন। এটাই তো সবথেকে বড় প্রশ্ন, তাই না? চারিদিকে এত ডাক্তার, এত হাসপাতাল, এত নতুন নতুন ওষুধ, তারপরেও মানুষ কেন আরও বেশি অসুস্থ হচ্ছে? এর একটাই মানে, আমরা রোগের লক্ষণের চিকিৎসা করছি, কিন্তু রোগের আসল কারণটাকে ধরছি না। আগেকার দিনের অসুখ আর এখনকার অসুখের মধ্যে আকাশ পাতাল তফাত। আগে মানুষের হয়তো হঠাৎ করে জ্বর বা অন্য কোনো তীব্র অসুখ হতো, শরীর লড়াই করে কয়েকদিনে সেটাকে সারিয়ে তুলত। আর এখন আমাদের শরীরে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হজমের সমস্যার মতো ক্রনিক রোগ বাসা বাঁধছে, যা ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে শেষ করে দেয়। এগুলো যেন আজকাল এক ধরনের ফ্যাশনেবল রোগে পরিণত হয়েছে। তবে এত সব সমস্যার কথা শুনে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই গভীর সংকট থেকে বেরিয়ে আসার রাস্তাও আছে। চলুন এবার সেই সম্পূর্ণ সুস্থতার পথের দিকে এগিয়ে যাওয়া যাক। আসল কথাটা হলো, এই স্বাস্থ্য সংকটের মূল কারণটা কিন্তু বাইরে কোথাও নেই। এর কারণ হলো আমাদের ভেতরের দুর্বুদ্ধি, মানে আমাদের ভুল চিন্তা, ভুল ধারণা। আমরা ভুলভাবে ভাবি, ভুল জিনিসকে গুরুত্ব দিই, আর তার ফলেই ভুল কাজ করি।
তাই সমাধানটা বাইরে নয়, আমাদের নিজেদের ভেতরেই খুঁজতে হবে। সমাধানের পথটা কিন্তু খুব সহজ, মাত্র 3টে ধাপ। প্রথম ধাপ, নিজের চিন্তাভাবনাকে শুদ্ধ করা, সঠিক পথে চালিত করা। দ্বিতীয় ধাপ, যে পরিবেশ আমাদের ক্ষতি করছে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বা সেই পরিবেশটাকে বদলে ফেলা। আর তৃতীয় ধাপ, ভালো বই পড়া আর ভালো মানুষের সাথে মেশা, যা আমাদের মনকে সুস্থ রাখতে সাহায্য করবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমরা কি জিভের কয়েক মুহূর্তের সুখের জন্য বা ইন্দ্রিয়ের ক্ষণিকের আনন্দের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ মানে আমাদের স্বাস্থ্যকে চিরদিনের মতো বিসর্জন দিতে রাজি আছি? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।